আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সৌসানা টেন প্ল্যাম্বারের প্রতি আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই ট্যাঙ্কিটা আজকে সার্ভিসিং করব। তো এর আগে যে ভিডিওটা আমি পোস্ট করে একটু আলোচনা করছিলাম, আসলে ওই ট্যাঙ্কিটাই যে পরিমাণ আমি নিচে পানি দেখতেছি, শ্যাওলা দেখতেছি। তো আমার একটা সন্দেহ যে ট্যাঙ্কি হয়তো বা যদি সাইড পুটিং, যে আপনাদেরকে পুটিং যে দেখাইছিলাম আমি, দুই পাশে পুটিং দেওয়া আছে, যে আসলে পুটিং দিয়ে চোয়াচ্ছে নাকি ট্যাঙ্কিটা একটু ছিদ্র হয়েছে, এটা আমার আর কি কনফিউশন আমি আছে যে ট্যাঙ্কিটা হয়তো বা ছিদ্র হতে পারে। তো দেখা যাক কি হয়। আমি আগে পরিষ্কারটা করে নিই। এই যে দেখুন, এই যে অলরেডি মশাল তৈরি করে ফেলছে। এখন এই সাইডে কি করে আমি ড্যান ফিক্সড মারবো, মারার পরে কি হয় আসলে আপনারা দেখেন। ড্যান ফিক্সডটা নিয়ে আসো। ড্যান ফিক্সডটা মারার পরে আমি এই মশাল তৈরি করছি, এটা দিয়ে আর কি পুরো সাইড মুছে দেব। আর অনেকে করেন কি, এই ট্যাঙ্কির পানি পাইপ দিয়ে পার করেন। খারাপ না, যদিও ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে খারাপ। কোন ক্ষেত্রে খারাপ আমি বলি। এই যে দেখেন, এই ট্যাঙ্কিতে কিন্তু অনেক আয়রন থাকে। অনেক বালতিতে 2-3 বালতি আপনার এই আয়রন তুলতে হয়, বালু তুলতে হয়। এই বালু আয়রন গিয়ে কি হয়, আপনার পাইপের এই অপশন আছে টিপ, ইউনিয়ন, এখানে আপনার জাম করে। আপনি এটা না সব ওপেন আছে, যেগুলো কনসিলার ভিতরে, তখন আমাদের সমস্যা হয়। এর জন্য আর কি আমরা ফুল পরিমাণ পাইপ দিয়ে বের করি না। এই যে ধরেন, এই যে দিচ্ছে, আমরা এখানে পরিষ্কার করব, করার পর এগুলো ফেলে দেব, তাহলে পুরো ট্যাঙ্কি আমার ক্লিয়ার, ওকে। তখন পাইপের যে আয়রনগুলো আছে, তখন পাইপে মারা হয়। এই যে এই অপশনে এখানে যখন মারবো, পুরো পাইপ কিন্তু চলে যাবে। অর্থাৎ সে সাথে কিছু পরিমাণ পানি দেবো, যাতে স্পিডটা বেশি পায়। কারণ লং জায়গা আমাদের নিম্ন 15-20 কেজি নিতে পারবে এই পাইপগুলা। এর জন্য কিছু পরিমাণ পানি এবং ড্যান ফিক্স মারতে হবে। তাহলে কি হবে, এই পাইপগুলো বের হয়ে যাবে, পাইপের যে ময়লাগুলো আছে। ঠিক আছে, দেখুন এই যে এটা এমন পরিমাণ খার ভাই, যে আসলে প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় এগুলা প্রবেশ করে, খুবই মারাত্মক। এই দেখেন অটোমেটিক। দেখছেন, অলরেডি কিন্তু ক্লিয়ার। তবে এই যে ড্যান ফিক্সটা, এটা কিন্তু আমাদের পাশের গ্রামে তৈরি হয়। আপনাদের যদি এটাও কোনো দোকানদারের প্রয়োজন হয়ে থাকে ভাই, বলতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে যোগাযোগ করে দেওয়া যাবে আমার মাধ্যমে, ইনশাল্লাহ। নাম হলো ড্যান ফিক্সড। তো আমরা এটা একটু পরিষ্কার করি। দেখেন কি পরিমাণ ধোয়া বের হচ্ছে। এখানে একটু পাথর কাটতে যাই, এখান দিয়ে ফাটার মতো আর কি ধোয়া বের হচ্ছে। হয়তো ক্যামেরা আমি দেখাতে পারতেছি না, মানে তেমন ধরে না। এই দেখেন কি অবস্থা, এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা এত পরিমাণ, যেখানে লাগবে সেখানে। আর যদি কাটা স্থান হয় তাহলে অনেক ক্ষতি হয়। তো এটা আমি পরিষ্কার করে ফেলি। এই দেখেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু দেখতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই যে আমাদের ড্যান ফিক্সডের কাজ শেষ করে তারপর আমরা কিছু গুঁড়া সাবান দিয়েছি। এই যে গুঁড়া সাবান, আমাদের এই গুঁড়া সাবান দিয়ে কি করছি, আমরা এই ড্যান ফিক্সডের যে একটা ক্ষতিকারক দিকটা, এটার পরিমাণ কমিয়ে আনছে। আমার যতটুকু বিশ্বাস যে 100% ধ্বংস করে ফেলে আর কি গুঁড়া সাবানটা। এই দেখুন, একদম ক্লিন করে ফেলা হচ্ছে, যাতে এর ভিতরে আর কোনো অ্যাকশন না থাকে। কারণ এটা যদি আমাদের শরীরে যায়, আমি তো এর আগেও বলেছি যে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এটা প্রবেশ করতে সক্ষম। আর যেখানে কাটা আছে ওখানে তো লাগলে আপনি কি বলবো, অবস্থা খারাপ হয়ে যায়, পচনও ধরতে পারে আর কি। এই গুঁড়া সাবান মারার পরে আমরা কয়েকবার করে এটা ধুয়ে ফেলবো, যাতে যে ফেনাটা থাকে
এই ফেনাগুলো এখানে না থাকে।